বিচ্ছেদের 4.5 দশক পরেও গুলজারের সঙ্গে যোগাযোগ নিবিড় রাখির। এক সাক্ষাৎকারে গুলজার জানিয়েছিলেন, তিনি এখনও রাখিকে শাড়ি উপহার দেন, যেমন দিতেন বিয়ের আগে প্রেম পর্বে। রাখির জন্য শাড়ি কিনতে গিয়েই নাকি তিনি চিনেছিলেন বিভিন্ন রকমের তাঁতের শাড়ি। এখনও ভালোবাসেন রাখির হাতের মাছের ঝোল। দেশ স্বাধীন হওয়ার কয়েক মুহূর্ত পর ভূমিষ্ঠ হয়েছিলেন তিনি। পরবর্তীকালে নিজের জীবনেও স্বাধীনতার প্রশ্নে আপোস করেননি কোনো দিন। বাঁচতে চেয়েছেন নিজের শর্তে। কিন্তু বিচ্ছেদের 4.5 দশক পরেও স্বামীর সঙ্গে যোগাযোগ নিবিড় রাখি গুলজারের। 1947 সালের 15ই আগস্ট নদিয়ার রানাঘাটে জন্ম রাখির। পূর্ববঙ্গে তার বাবার জুতোর ব্যবসা ছিল। দেশভাগের পরে সব ফেলে চলে আসতে হয় এপার বাংলায়। কিছুটা শ্রীহীন হয়ে পড়ে অবস্থাপন্ন সংসার। তার মাঝেই বড় হতে থাকেন ডান পিঠে রাখি। ছোট থেকেই ভালোবাসতেন সিনেমা দেখতে। এমন সময় বাড়ির কাছেই সিনেমার শুটিং শুরু হলো। অরবিন্দ মুখোপাধ্যায়ের পরিচালনায় সে ছবির নাম ছিল আহ্বান। শুটিং দলের সঙ্গে দিব্যি ভাব জমে গেল কিশোরী রাখির। বাড়ি থেকে কলকাতা চলে এলেন রাখি ছবির নায়িকা সন্ধ্যা রায়ের সঙ্গে। তার প্রাথমিক গ্রুমিংয়ের পিছনে সন্ধ্যা রায়ের ভূমিকা ছিল অনেকটাই। 1963 সালে মাত্র 16 বছর বয়সে রাখির বিয়ে হয়ে গেল। রাখি মজুমদারের নতুন পরিচয় হলো রাখি বিশ্বাস। কিন্তু মাত্র 2 বছরেই ভেঙে গেল সংসার। পরিচালক সাংবাদিক অজয় বিশ্বাসকে ছেড়ে একা থাকতে শুরু করলেন রাখি। ছবিতে প্রথম সুযোগ 1967 সালে। বাংলা ছবি বধূবরণে নজর কাড়লেন নবাগতা রাখি। এরপর সুযোগ আরব সাগরের তীর থেকে। প্রথম হিন্দি ছবি জীবন মৃত্যুতেই তিনি তখনকার সুপারস্টার ধর্মেন্দ্রর নায়িকা। নজরকাড়া ব্যক্তিত্ব আর অভিনয়ের গুণে অল্প সময়ের মধ্যেই রাখি চলে এলেন ব্যস্ত নায়িকাদের তালিকায়। শর্মিলী, পারস, শাহজাদে, হীরাপান্না, হামারে তুমহারে, আঁচল, বেনারসি বাবু তালিকায় যোগ হতে থাকে একের পর এক সফল ছবি।